Hello, everybody, and welcome to the class. How are you all? Doing great? Assalamu alaikum, ma'am. Um, Please rename yourself and everybody turn on your cameras. আসসালামু আলাইকুম। Welcome, Salam. Okay, and now let's begin. But before that, okay. So, Xiaomi M2002, can you change your name? Rename for that. Okay, ma'am. Okay, so let's begin our class. আচ্ছা, practice কেমন চলতেছে সবার? Alhamdulillah, ma'am. Good. কে কে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করেছে? স্পিকিং? নো ওয়ান? মিস্টার আরফাত? মিউটেড। কি বলেছেন বুঝি নাই আর কি। আমি এসেছিলাম না। আচ্ছা, হ্যাঁ, বললাম যে স্পিকিং কে কে প্র্যাকটিস করেছেন এটি। স্পিকিং স্পিকিং তো আসলে প্র্যাকটিস করা হয়নি কারোর সাথে, যে সময় পাইনি। আর একটা গ্রুপ খুলছিলাম, কেউ তো ইন্টারেস্ট দেখায় নাই খুব একটা। কি গ্রুপে কাজ বলবো, হবে না যতক্ষণ নিজে না করেন, বললাম না, আমি যেটা বলছি, ইউ নিড টু প্র্যাকটিস উইথ ইয়োর সেলফ, একা একা। কারোর সাথে যদি আমি টক না করি তাহলে কিভাবে হবে? নিজে, ভাইয়া আপনি কারণ কি ফ্রি? হচ্ছে, ভাইয়া আচ্ছা বলেন। ওকে, সো যেটা বলছিলাম যে মিস্টার আরফাত, অলওয়েজ আপনি মানুষকে পাবেন না, তো নিজের সাথে করতে হবে কিভাবে, যে ইটস জাস্ট দ্যাট কোয়েশ্চেন অ্যান্সারটা করে আপনি হচ্ছে কতক্ষণ বলতে পারেন এটা আগে দেখ। তারপরে যেটা যাবেন যে আচ্ছা আমি যেটা বলতাম মুখে ওটা আমি লিখে ফেলবো, লেখা পরে হচ্ছে দেখবো যে কতটুকু হচ্ছে মানে ঠিক হচ্ছে। তারপরে যে আপনি পার্টনারটা খুঁজেন, যখন অলরেডি আপনি কথা বলার একটা ফ্লুয়েন্সি চলে আসছে, তারপরে পার্টনারের সাথে কথা বললে তখন কাজে দিবে। এইভাবে না দিলে তাহলে হচ্ছে দুই দিন ওয়েট করতে থাকেন পার্টনারের জন্য, এন্ড দেন হবে না। তো এটা হচ্ছে that. And another thing, you can suggest, যেহেতু আমাদের ক্লাব ক্লাস থাকে, ক্লাবে হচ্ছে যদি এরকম কিছু অ্যাক্টিভিটি চান, তাহলে you can tell me যে এরকম করলে ভালো হয়। কারণ ক্লাব হচ্ছে আপনাদের জন্য, ইটস নট আমার শেখানোর কিছু নাই তো। তো এইটাই, তো যদি এরকম মনে করেন যে ওই টাইমে আপনি এই অ্যাক্টিভিটিটা করতে চান, চাচ্ছেন, তাহলে আমাকে জানাই দিবেন, তাহলে ওই টাইমটা সবাই মিলে কথা বলবেন, সো ইউ ক্যান টেল। ওকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো কিছুদিন করাইছিলেন যে ক্লাব ক্লাসে একটা টপিক দিয়ে কিছুক্ষণ কথা বলতে দুইজনকে। আমার মনে হ্যাঁ, হয় ওইটা চালু রাখলে আরেকটু ভালো হয়, আমি যতটুকু বুঝতেছি। ওইটা, হ্যাঁ ওইটা হচ্ছে করে চাচ্ছিলাম, বাট আবার হচ্ছে অনেকের কাছে ওটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, যারা হচ্ছে আইএলটিএস এর না, তারা তারা তখন হচ্ছে ওটা নিয়ে হচ্ছে একটু কমপ্লেন করে যে কিছু বুঝায় না, বুঝছেন? কিন্তু ক্লাব ক্লাসটা আসলে আপনাদের জন্য, ওটা হচ্ছে আমার মনে হচ্ছিল বেটার, আমার কষ্ট কম, আমার তাহলে কিছু লেখা লাগে না। সো ইয়া, ইট ডিপেন্ডস, তাহলে রাইট, নেক্সট রাইট। ক্লাসে আবার, এখন নেক্সট ক্লাসে আসলে আবার। হ্যাঁ, আমরা তো এখানে শিখতে আসছি, সবাই তো লার্নার। এখন যদি মনে করি যে আমি পারি না, আমার লজ্জা হ্যাঁ, করতেছে, এটা আমি মনে দ্যাটস দ্য করি না। আমি পারি না এই জন্য আমি শিখতে আসছি। দ্যাটস দ্য প্রবলেম, এটাই ইয়েটা, কারণ হচ্ছে মানে দ্য থিং ইজ ক্লাব ক্লাসে হচ্ছে মেইন কথা আপনারা কথা বলবেন, তো আমি হচ্ছে তারপরে করছি কারণ অনেকের কাছে ওটা কমপ্লেনের বিষয় হয়ে যায়। সো এইটাই। ওকে, সো লেটস স্টার্ট আজকের আইএলটিএস এর ক্লাস। আই এম গোইং টু কন্টিনিউ উইথ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আজকে। ওকে, ফর রিডিং। ওকে, মিস্টার রাহাত, হাউ আর ইউ? হ্যালো। Hello, Assalamu alaikum. Good evening, ma'am. নিমেষ, Yeah, I'm গুড fine. ইভিনিং। How about you? I'm fine too. Okay, so let's start with MCQs. Okay, let's begin. তো আমরা তো অনেকগুলো টাইপেরই পড়লাম, এখন হচ্ছে আসতেছে এমসিকিউ। এমসিকিউ ইজ ওয়ান অফ দ্য ট্রিকি ওয়ান্স, বলবো না হার্ডেস্ট, বাট স্টিল একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ খুব ইজিলি ডিস্ট্রাক্ট হয়ে যায়। সো এই যে আমাদের যে এমসিকিউর যে পার্টটা, সেটাতে কি থাকে, ইটস মেইনলি যে আমরা হচ্ছে মেইন আইডিয়াটা বুঝতে পারছি কিনা, তারপর স্পেসিফিক ইনফরমেশনটা মানে একদম যেটা চাচ্ছে সেটার আনসারটা আমরা দিতে পারছি কিনা।
আর আমাদেরকে এটা হচ্ছে এই টেকনিকটা আমাদেরকে বুঝতে হবে যে আই হ্যাভ টু কুইকলি লুক ফর দ্য অ্যান্সার স্পেসিফিক একটা ইনফরমেশন। তারপর the ability to read for detail in order to find specific information within a text section। আচ্ছা, তো কোনো কিছুর ব্যাপারে যদি আমাকে বলে আমি সাধারণত হুট করে হচ্ছে ওটার ডিটেলটাও বুঝে নিতে পারি যে আচ্ছা এটার মিনিংটা কি, মানে the ability to quickly scan। অনেক সময় যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, ফুল সেন্টেন্সটা অনেকে কমপ্লিট করে না। একটা সেন্টেন্স শুরু হয়, মাঝে হচ্ছে একটা কমা, ওই পর্যন্তই পড়ে, কিন্তু আসলে যে সেন্টেন্সটা আরেকটু লম্বা, চার তিন, অনেক সময় 4-5 লাইন হয়ে যায়, ওই পুরোটা পড়ে ফাইনাল একটা কনক্লুশনে আসতে হবে, রাইট? যেরকম হয়তো বা এক, লাইক কমা পর্যন্ত একটা কথা বলছে, ওর পরে দিল যে বাট, বাট দিয়ে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেল, বাট হাউ এভার দিয়ে যেটা মেইন কনসেপ্ট ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। যেরকম আই লাইক পিৎজা বাট আই ডু নট ইট অলওয়েজ। তো আমি যে বললাম আই লাইক পিৎজা, এটার মানে কিন্তু আসলে আমি সবসময় খাই না। তো এরকম যে বাট হাউ এভার এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে যে আসলে ফুল কমপ্লিট সেন্টেন্সটা আমাকে পড়তে হবে। আচ্ছা, তো নেক্সট ওয়ান হচ্ছে এই যে আমি যেটা ক্লাসে করাই যে শুধুমাত্র কোনটা রাইট এটা না ভেবে অন্যগুলা কেন ভুল, এই জিনিসটা নিয়েও হচ্ছে থিঙ্ক করতে হবে যে অন্যগুলা কেন ভুল হইতেছে আর ওটাই কেন রাইট। এই জিনিসটার মেন্টালিটি ক্রিয়েট না করলে কিন্তু হচ্ছে আপনি স্কোর করতে পারবেন না। ওকে, ফাইনাল চয়েসের পরে ধরেন আপনাকে একটা দুইটা হচ্ছে আপনি ওটার মধ্যে কনফিউজ, ওই দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা আগে বুঝবেন, যে দিয়ে দুইটার মধ্যে আপনি একটু কনফিউজ হচ্ছেন, তারপর আবার যে কোয়েশ্চেনটা পড়ে দেন আবার একটু প্যাসেজটা পড়ে এসে তারপরে ফাইনাল একটা দাগ দিবেন। দ্যাটস দ্য ট্রিক। আর একটা হচ্ছে এমসিকিউর সময় ট্রাই টু রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, তাহলে হচ্ছে মাইন্ডে থাকবে যে আমি যখন টেক্সটটা পড়বো আমি কি খুঁজতেছি। আর একটা জিনিস হচ্ছে আনসার গুলো সবসময় অর্ডারে থাকবে, যে যদি আপনি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর আনসার প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফে পেয়েছেন, তাহলে দ্বিতীয় আনসারটা প্যারাগ্রাফ ওর পরের প্যারাগ্রাফে হবে। তেমন না যে একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ ফোর এর পরেরটাতে আবার প্যারাগ্রাফ ওয়ানে, এমন হবে না। তো এটা কিন্তু একটা ভালো জিনিস এমসিকিউর দিক দিয়ে, তো সিরিয়ালি মেনটেন করা যাবে। তারপরে হচ্ছে ডিস্ট্রাক্টার্স। ডিস্ট্রাক্টার্স বলতে কি, মানে একটু আমাদের লিসনিং একটা ছিল না যে মাঝে মাঝে বলতো যে হাই মাই নেম ইজ আশিকা রহমান, ও আই এম সরি ইটস নট রহমান ইটস ইয়াসমিন। তাহলে কি হলো, আমি কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে চেঞ্জ করে ফেলছি, মানে ভুল একটা বলে ফেলছি, ওটা আবার চেঞ্জ করে ফেলছি। লিসনিং এটা ছিল যে জাস্ট হচ্ছে আপনাকে একটু কনফিউজ করার জন্য প্রথমে রহমান বলে বলবো ও ও সরি 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 মাই লাস্ট নেম ইজ অ্যাকচুয়ালি ইয়াসমিন, রাইট? তো এই জিনিসটা কিন্তু হবে, ডিস্ট্রাক্টার্স হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় থাকে, আপনি লিসনিং বলেন বা রিডিং বলেন। তো এখানে যেরকম এভরিওয়ান হু এট দ্য প্রনস এন্ড রিচেস এট দ্য পার্টি ওয়াজ ইল, আর মোস্ট পিপল হু এট দ্য প্রনস এন্ড রিচেস এট দ্য পার্টি ওয়ার ইল, এই দুইটার মিনিং কি সেম? এভরিওয়ান? ম্যাম প্লিজ রিপিট अगेन। এভরিওয়ান মানে তো সবাই, মোস্ট পিপল মানে অধিকাংশ, এটা তো সেম না। রাইট। তো আমার কোয়েশ্চেনটা ছিল মিস্টার আরফাত যে এখানে দুইটা সেন্টেন্স আছে, and দুইটা সেন্টেন্সের মিনিংটা কি সেম কিনা এটা জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, না, এটা কি এখানে সেম? প্রত্যেকটা প্রথমটা বলছে তো সবাই, এভরিওয়ান আর মানে সবাই দ্বিতীয়টা আর কি, বলছে যে অলমোস্ট পিপল, সবাই সবাই না আর কি। সবাই মানে না কিছুটা অনেক বাদ, একটু বেশি, মানে অনেকে অনেকগুলো পছন্দ করে মানুষই না। আছে, হ্যাঁ রাইট। তো এই যে এরকম কিছু জিনিস থাকবে এভরিওয়ান আর মোস্ট, ধরেন আপনার কোয়েশ্চেনে থাকবে এরকম এভরিওয়ান, কিন্তু আপনার কিন্তু টেক্সটে থাকতেছে যে মোস্ট পিপল। তো আমি যে ওই খালি একটা শব্দের জন্য যে ওটা স্কিপ করে যাবো ওটা না, বুঝতে হবে। তো যেরকম মেনি, ফিউ, অল, লিস্ট, এইসব কথা ওর দিক দিয়ে একটু ফোকাস দিতে হবে, এগুলো কিন্তু ডিস্ট্রাক্টার্স। আর হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক আনসার রাখা যাবে না, এটা তো জানা কথা। ওকে, সো এমসিকিউ তে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমার প্যাসেজের মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে কোয়েশ্চেনে কি চাচ্ছে এক্স্যাক্টলি ওইটার আনসার দিতে হবে, সবকিছু মাথায় ঘামানো যাবে না। উই নিড টু বি ভেরি প্রিসাইজ। তাহলে এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, এই প্যাসেজটা আছে, এই প্যাসেজটা অনুযায়ী ট্রাই টু ফাইন্ড দ্য অ্যান্সার। তো এখানে হচ্ছে আর মেক শিওর যে আপনি হচ্ছে বুঝতে পারেন যে কেন ওইটা আর অন্য কেন অন্যটা না, ওটা করতে পারলে দ্যাট মিনস অনেকটুকু হচ্ছে আপনি অলরেডি বুঝে গেছেন। The appropriate answer.
ওকে, সো সবার আনসারটা করার পরে চ্যাট বক্সে একটু লিখে দিন। একটা আনসার না, ওই যে 1 নাম্বার যেটা 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেন শো করতেছেন। মানে এটা হচ্ছে নাম্বার 1, তারপর আবার নাম্বার 2 দিব আমি, এখন হচ্ছে 1 এরটা দিছি খুবই। আচ্ছা, বুঝতে পারছি। Hello, Emma. কুইক 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 কুইক। মিস্টার আরাফাত, মিস্টার মনোয়ার, মিস ফারজানা, সবাই অ্যান্সারটা দেন এখনই। একটা কোয়েশ্চেনের জন্য বেশি টাইম নেওয়া যাবে না, বরং হচ্ছে আমি এক্সপ্লেন করে ইয়েস দেবো মিস। যে কেন। হ্যাঁ,
দিয়েছেন? ম্যাম, মেবি ইউর ইন্টারনেট ইজ স্লো। ইয়া, অ্যান্সারটা হ্যালো, অলরেডি দিয়ে দিয়েছেন? সবাই কি শুনতে পাচ্ছেন ম্যামের ভয়েস? Uh, no, হ্যালো, ma'am. It's not hearing perfect. ম্যাম, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না? ম্যাম, ইয়া, ইন্টারনেট প্রবলেম আপনার, আপনি কি বলছেন বুঝি নাই কেউ। বললাম যে অ্যান্সারটা কি দিয়ে দিয়েছেন, আমি আপনার অ্যান্সারটা দেখতে পাচ্ছি না। আমি দিয়ে দিয়েছি তো আনসার। আচ্ছা তাহলে ইন্টারনেটে। আচ্ছা, আমার আনসার দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, না এখানে তাইলে হয়ে গেছে, সরি। হ্যাঁ, ওকে, বাকিরা? মিস ফারজানা, আমি খালি হচ্ছে চারজনেরটা দেখতে পাচ্ছি। না এখন আমি আমারটা দিয়েছি, দেখেন আবার। হ্যাঁ, এক মিস দুই তিন আরফাদেরটা দেখতে চার পেরেছি। এটা ওকে, দিতে হবে না? হ্যাঁ মিস ফারজানা দিয়ে দেন। আচ্ছা সবারটা কি শেষ তাহলে? এক দুই তিন চার পাঁচ, আরেকজন আছে মিস্টার মনোয়ার, উইথ দ্য আনসার প্লিজ। Ma'am, what is the right answer? সবারটা শেষ হলে তারপর বলবো। Okay, let miss. let everybody finish. Miss Farizana and Mr. Manohar, last 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, মানে 4, WhatsApp এ আমি শেষ। অ্যান্সার দিতে পারছি না। যে কোনো একটা দেন, সমস্যা নেই, জাস্ট যেটা মনে হচ্ছে, বিকজ থিঙ্ক অফ ইট অ্যাজ দিয়ে অ্যান দেন যে কোনো এক্সাম। একটা। না হ্যাঁ না, যে কোনো এটা একটা দিয়ে দেন। কোথায় দিব? হ্যাঁ চ্যাট টিচার, বক্সে, অ্যান্সারটা কোথায় দিব? হোয়াটসঅ্যাপে না? চ্যাট চ্যাট চ্যাটে। এখানে এখানে চ্যাট বক্সের মধ্যে আপনি দেওয়া আছে, দেখেন ABCD যখন একটা লিখে দেন। আচ্ছা, এখানে তাহলে দিয়েছি ম্যাডাম। থ্যাংক ইউ। এটাকে গেস ওয়ার্ক নাকি মনে হচ্ছে ওটা? কি ক্যান কিউর ডিজিজ? হ্যাঁ, এটা কি গেস, মানে যে কোনো একটা দিয়ে দিয়েছেন নাকি হচ্ছে মানে একটু মনে হয়েছে ওটা? Some drinkers in Southeast Asia prefer their alcohol distilled with animal parts, a tradition stemming from the supposed curative powers. যেহেতু কিউর, এটা কিউরেটিভ বলছে, ওকে কিউরেটিভ পাওয়ার্স দ্য ক্রিয়েচার্স, আমি এটা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, তাহলে আবার একটু এখানে একটু বলছে মনে হচ্ছে। হ্যাঁ তাহলে একটু একটু মনে হচ্ছে দেখে দিয়েছেন, ওকে গুড। তাহলে হচ্ছে বাকিরা আচ্ছা টিম বি হচ্ছে মিস্টার মনোয়ার মিস্টার আরফাত। ওকে মিস্টার মনোয়ার, কেন বি মনে হলো? মেসেজে এখানে বলছে যে কোথায় Guangdong province hoped to capitalize on the custom by selling bottles of alcohol stuffed with parts of rare spices such as the common water lizard, Chinese media। হ্যাঁ আমি তো এটুকুতে বুঝে দিছি আর কি। আচ্ছা এখানে কথা হচ্ছে আমরা কি বলছি, আমরা হচ্ছে সবসময় স্পেসিফিক ইনফরমেশন দেখবো। এখন যেহেতু আমরা এই পার্টে আসি এমসিকিউ তে, স্পেসিফিক বুঝতে হবে। প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। সাম পিপল, কিছু কিছু মানুষ, রাইট, বিলিভ দ্যাট অ্যালকোহল উইচ ইনক্লুডস অ্যানিমাল পার্টস। তার মানে আমাদেরকে বের করতে হবে যে কিছু কিছু মানুষ কি মনে করে, যারা হতেছে মানে মানে অ্যালকোহল যেগুলোর মধ্যে অ্যানিমাল পার্টস আছে সেগুলা কি করে, তাই না? সো সাম ড্রিঙ্কার সাম পিপল মিলে, তাই না? তাহলে আমার কিন্তু অ্যান্সারটা ফার্স্ট লাইনে, সাম পিপল ইন সাউথ ইস্ট এশিয়া প্রিফার দেয়ার অ্যালকোহল ডিস্টিলড উইথ অ্যানিমাল পার্টস। তার মানে এখানে অ্যানিমাল পার্টস এর কথা বলা হয়েছে, অ্যালকোহলের কথা বলা হয়েছে, তার মানে অ্যান্সারটা সামওয়্যার ওভার হিয়ার। A tradition stemming from the supposed curative powers that creatures provide. তাহলে একটা কিউরেটিভ পাওয়ার আছে তাদের। তাহলে ওরা মনে করে যে যা এটা প্রিফার, তারা এটা প্রিফার করে কিসের জন্য? কারণ তাদের হচ্ছে একটা কিউরেটিভ পাওয়ার আছে। So that means easily can cure diseases is a tradition from China. এখন এটা কিসের
কিসের হচ্ছে আপনার ট্রেডিশন, এগুলো কিন্তু বলা নাই। তো আই ক্যানট সে এটা চায়নার একটা ট্রেডিশন বলা আছে, বা এটা কি বলা আছে যে কিছু কিছু মানুষ মনে করে, তাই না? আমাদের খালি কিছু মানুষ মনে করে। এখন যদি চায়না ট্রেডিশন হতো তাহলে তো সবাই এটাই হতো। আমার কিন্তু বলে নাই যে কিছু কিছু মানুষ যারা হচ্ছে এটা বলতেছে যে অ্যালকোহলের মধ্যে যে সব অ্যালকোহলের মধ্যে অ্যানিমাল পার্টস থাকবে সেগুলো হচ্ছে চায়নার ট্রেডিশন, এমন কিছু কিন্তু বলা নাই। বলা আছে মিস্টার আরফাত আর মিস্টার মনোয়ার? নো। তাহলে নো মিস, আমি অনলি বুঝতে হ্যাঁ, থিংস। পারছি। মিস বুঝতে হ্যাঁ, পারছি এখন। ওকে গুড। ওকে নেক্সট যাই। সবাই একাই So, হ্যাঁ সবাই ওকে দিস ওয়ান নেক্সট। আচ্ছা, একটু এখানে আমার হাইলাইট করাই আছে, সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। it was reported that alcohol producers sold জুম হয়ে যাচ্ছে বেশি। ম্যাম দিয়ে দিয়েছি, এবার আশা করি হতে পারে আনসার। ওকে বাকিরাও দিয়ে দেন এখনই। ম্যাম একটু শিওর মেবি আমি আনসারটা আমি চেঞ্জ করেন যদি মনে হয়। না না, শিওর, আমি শিওর শিওর 100%। একদম? ওকে। একদম 100%। ওকে চেঞ্জ করতে পারেন কিন্তু, কারণ টাইম আছে। এই কম্পিউটার করাচ্ছে আচ্ছা আমরা কাজটা অনেক সহজ মনে হয় বেশি কাম অন, লাস্ট 1 মিনিট। 10টা 2-এর মধ্যে সবাই অ্যান্সার দেবে। মিস হালিমা ওকে ডান, মিস্টার রাহাত ডান, মিস ফারজানা ডান, সবাই ডান। মিস্টার মনোয়ার, মিস্টার মনোয়ার ডান? না, মিস্টার মনোয়ার ডান। সবাই কেউ কেউ রাইট আনসারটা দিল না। কেউ চেঞ্জ করতে চায়? ওকে, সো ইয়েস দ্যাট ইজ বি। এন্ড দ্য রিজন কেন, আমি কোন আমি কথাটার জন্য আমি মনে হচ্ছে? বলবো, হ্যাঁ আমি বলেন। বলবো। হ্যাঁ বলেন। এখানে বলা হয়েছে, এখানে চাইনিজ ফুড এরা বলতেছে ক্যাপিটালাইজ, মানে এটা থেকে এরা টাকা ইনকাম করতেছে। কাজে রাইট, এখানে লেখাই আছে ক্যাপিটালাইজ। প্রফিট। হ্যাঁ, প্রফিট ক্যাপিটালাইজ করতে। হচ্ছে কি ওয়ার্ড আমাদের, তো ওখানে হচ্ছে ক্যাপিটালাইজ হোপ টু, মানে কি করতে চাচ্ছে, এইসব কথা অনেক ইম্পর্টেন্ট। ওকে,
ক্যাপিটালাইজ অফ কোর্স মানি রিলেটেড, এখানে একটা অপশনই হচ্ছে মানি রিলেটেড, দ্যাটস ইট। এই এক্সারসাইজ আবার মানে ফিজিক্যাল এক্সারসাইজ না, কিন্তু এক্সারসাইজ মানে কোনো কিছু করাটা, ফর এক্সাম্পল কুকিংও কিন্তু এক্সারসাইজ হয়ে যায়, কোনো কিছু করা, কোনো কিছু প্র্যাকটিসকে আমরা এক্সারসাইজ বলি, রাইট? যেমন আমরা বলি যে ডিড ইউ এক্সারসাইজ ইউর রিডিং স্কিলস, এটা মানে কিন্তু এটা না যে আপনি কি রিডিং স্কিল এক্সারসাইজ করে দেখছেন কিনা, এক্সারসাইজ মানে ওটা প্র্যাকটিস করছেন কিনা। তো থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, নেক্সট, গো টু দ্য নেক্সট ওয়ান তাহলে। আচ্ছা, তো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আহ অলমোস্ট দ্য কারেক্ট অ্যান্সার। অনেক সময় কি হবে, আপনি এমন এমন অপশন আসবে যেটা অলমোস্ট কারেক্ট কিন্তু অর্ধেক কারেক্ট দেখে আপনি ওইটাই চুজ করে দিয়েছেন, এটা করবেন না। ফুললি কারেক্ট হবে যখন, তখনই আপনি অ্যান্সারটা করবেন। যখন দেখতেছেন অর্ধেক মিলতেছে, তাহলে 100% ওখানে কিছু একটা ভুল হচ্ছে। অর্ধেক মিলাতে হচ্ছে যাবেন না। তারপরে হচ্ছে অপোজিট ইনফরমেশন দেয় মাঝে মাঝে, ওটা নিয়ে বুঝতে হবে। মাঝে মাঝে পুরো জিনিসটা অপশন যেটা আছে সেটাই থাকে, কিন্তু একটুর জন্য চেঞ্জ হয়ে যায়, নট বসায় দেয় হয়তো বা। সো এভাবে করে একটু দেখবেন যে আমাকে কি ট্রিক করার চেষ্টা করতেছে কিনা। ওকে, নেক্সট ওয়ান। আমাকে কি ইউলো লাইন থেকে মানে আনসারটা বের করতে হবে নাকি পুরাটার মধ্যে? পুরোটার মধ্যে, বিকজ এক্সামে তো আর রিয়েল লাইন থাকবে না। বাকিরা কুইকলি, এই যে তিনজন হচ্ছে অলরেডি অনেক চাকরি করে দিয়ে দিছে। কুইক 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 হতে হবে, যেটা মনে হয়। সবাই কি কপি করতেছে নাকি আসলে বুঝে বুঝে করতেছে? হুম, আর ইউ অল আন্ডারস্ট্যান্ডিং? Yes, teacher. Neither of this has proven medicinal value. Money is medically unproven. ইয়েস, তার মানে এখানে কিন্তু খুবই ইজিলি আমি অন্যটা করতে পারতাম যে স্নেক ওয়াইন মেড বাই ড্রাউনিং আ ইলিগাল। লাইভ স্নেক এন্ড অ্যালকোহল ক্যান বি ফাউন্ড ইন সাউথ ইস্ট এশিয়া অ্যাজ ক্যান ওয়াইন স্টেপড উইথ ওয়ান। তো এটা হচ্ছে প্রুভেন ইলিগেল, আমরা কিন্তু একটুর জন্য আমরা হচ্ছে এটাকে ইলিগেলটা দেই নাই, কিন্তু বিকজ মেইন পয়েন্টটা হচ্ছে এখানে বলে দিচ্ছে যে neither of this has proven medicinal value, তার মানে নাই, medically unproven. Okay, so that's the answer. Okay, fourth one. The authorized authorities.
Okay, for number 4. Hmm. তো আচ্ছা, কার কি আনসার কোথা থেকে হবে এটা? প্রথমে ভুল হয়েছিল, এরপর আমি আবার এটা দেখার পর আমি আবার সংশোধন করলাম। আচ্ছা, মিস ফারজানা এ বলেছে, রাইট? আর হচ্ছে বাকিরা কি Yes, বলেছে? বি। আচ্ছা, সো এটা কেন মনে হলো? the authorities who arrested the manufacturer seized মানে সেস্ট করা হয়েছে এবং তাকে হচ্ছে এত টাকা ফাইন করা হয়েছে, 50,000 ইউয়ান, যে ডলার হচ্ছে 7,6900 ইউএসডি। ওকে, তাহলে এটা হচ্ছে এখানে যেটা হচ্ছে সিজড। সিজড মানে কি জানেন? মানে হচ্ছে ওটা নিয়ে রাখছে, কোনো কিছু নিয়ে রাখা। আর ফাইন হচ্ছে কি? জরিমানা, তাই না? সিজড হচ্ছে মানে জরিমানা তো দিতে হবে, ওটা কিন্তু নিয়ে ধরে রাখা যাবে না। তো মানে এটা আপনার জমা দিয়ে রাখা যাবে না, ঠিক আছে? বা ওটা হচ্ছে ওরা নিয়ে হচ্ছে ওটা জমা দিয়ে রাখছে। তো এই জায়গাটাতে কনফিসকেটেড আর হচ্ছে সিজড, এটার অর্থ সেম, ঠিক আছে? মানে হচ্ছে এটা নিয়ে ওরা ধরে রাখছে আর কি, ধরে পাইছে আর কি, সিজড আর কনফিসকেটেড। আর হচ্ছে 24 bottles of animal distilled alcohol। আর এখানে 24 bottles means 2 ডজন, রাইট? সো উই কল ইট 2 dozens of bottles of the liquid। তার মানে কি? মানে আমরা সিজ কোন জিনিসগুলো করি? কোনো কিছু চুরি হয়ে গেলে ওগুলো সিজ করে রাখি, কোনো ড্রাগস, কোনো হচ্ছে জিনিস হচ্ছে যেটা পাওয়া যায় ওটাকে সিজ করা বলে। আর ফাইন মানে কি? জরিমানা দেওয়াটা, রাইট? সো এই জায়গাটাতে কি হবে? 2 ডজন bottles of the liquid। ওকে, ঠিক আছে। Okay, next one, number 5. ডেকেড মানে 12 বছর নাকি 10 বছর? ভাই 10 বছর। 10 বছর শিওর? জি ভাই, হ্যাঁ ম্যাম শিওর। হ্যাঁ, decade is 10 years। 10, তাহলে আমি আনসার। এক্সামে কি করবো? ওকে, সো হচ্ছে is everybody done? Mr. Rahat? B, sure. Okay, Mr. Monwar? Mr. Rahat? Ma'am, the answer is B because he said nearby 11 years, not 11 years. So number one is not here. Number C, just over a decade. Decade means 12 years. So it is nearby 11 years. So Decade means 10 years. 10 years? Yes. Decade is 10 years, not 12 years. বাংলা একটা কথা আছে 12 বছর এক যুগ বলে, but in reality is actually 10 years is 1 decade. আমি বাংলা আর ইংলিশ নিয়ে একটু এটা নিয়ে কনফিউজ ছিলাম, এই জন্য জানি না নিছি, তারপরে এটা দিলাম আর কি, সি।
But in English we always say যে 10 বছরের decade হয়. 1 decade is 10 years. So that's why the answer is just over a decade. Okay, so that is one thing. আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? কোয়েশ্চেন নাম্বার 5, আর ইউ অল ক্লিয়ার উইথ দিস ওয়ান? Yes, ma'am, we're clear. Okay. আচ্ছা, this is pretty easy. Let's see if you can do this. এখন থেকে হচ্ছে no more highlighting, so I think you got the gist of it যে কিভাবে ক্যাচ করতে হয়। তো এটা একদম যেভাবে আর কি আমাদের কোয়েশ্চেন থাকবে, let's see if you can find out. সবাই একটা ফাইনাল অ্যান্সার দেন, তারপর হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সো মিস্টার মাহিম ইজ বি, মিস্টার আরফাত বি, মিস্টার মনোহর বি, তারপরে মিস ফারজানা ইজ বি, মিস্টার মাহিম ওকে বি অলরেডি, মিস খুশি সি, মিস হালিমা ডি। আচ্ছা, সো প্রথমে সবচেয়ে কমন আনসার যেটা ছিল সেটা হচ্ছে বি, রাইট? গুড। ওকে, সো বিটা কেন হবে সেটা একটু আমাকে এক্সপ্লেন করে দেন সবাই, যারা যারা দিয়েছেন। হ্যালো।
হ্যালো। হ্যাঁ, আচ্ছা, যারা যারা বি দিয়েছেন আমাকে একটু এক্সপ্লেন করে দেন যে কেন বি দিয়েছেন, যেহেতু এটা সবচেয়ে কমন। আচ্ছা, কে কে বি দিয়েছেন? মিস্টার মনোয়ার বি। মিস্টার মনোয়ার, এক্সপ্লেন মি ওয়াই বি। মিস এখানে লেখা আছে যে লাফটার ইজ ইউনিভার্সাল অ্যাক্রস অল হিউম্যান কালচারস অ্যান্ড ইভেন এক্সিস্টস ইন সাম ফর্ম ইন রেয়ার সিমস অ্যান্ড বনোবোস। আমি এইটুকুতে বি দিছি। মিনিংটা কি, মানে কিভাবে বুঝলেন যে এটা হবে যে ফাংশন ইন হিউম্যান কালচার? হিউম্যান কালচারে কি করতেছে? ফাংশন অর্থ কি? কালচার তো সংস্কৃতি। ফাংশন মানে ওটা নিয়ে ওটার কারণে কি হচ্ছে, তাই না? ফাংশন যেরকম আমাদের আইজ এর ফাংশন কি, চোখের ফাংশন হচ্ছে দেখা, টু সি, অবজার্ভ, নোটিস, তাই না? তাহলে আমাদের এই যে লাফটারটা, হাসিটা আমাদের হিউম্যান কালচারে কি করতেছে, এটা কি বলা আছে? না, অল লাফটার ইজ ইউনিভার্সাল মানে অ্যাক্রস বলা অল আছে হিউম্যান। ইউনিভার্সাল। হ্যাঁ, লাফটারটা সব হিউম্যান কালচারে আছে, কিন্তু লাফটারটা কি করতেছে হিউম্যান কালচারে, এই জিনিসটাকে কোথাও মেনশন করা আছে? এনিওয়ান? From the development of language to the neuroscience of social perception. আচ্ছা, ওয়েট, যেটা আমি আজ করতেছি এটা একটু দেখেন, যে আমি কি জিজ্ঞেস করতেছি যে এখানে ফাংশনটা যে, এই ফাংশনটার ব্যাপারে কি কিছু বলা আছে যে লাফটারের জন্য কালচারে এই এই জিনিস হয়? মিস্টার মনোয়ার? না মিস। ওকে, মিস্টার আরফাত? না নো মিস, মিস। আমি একটু কনফিউজ আছি এই সরি বি এবং ডি এর মধ্যে, এটা আচ্ছা, বলছিলেন। তাহলে ফাংশন, যে ফাংশনটা তো বলা নাই, তার মানে এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি? Yes. হুম, জি মিস্টার মিস। আরফাত, মিস্টার মাহিম, যারা যারা বি দিয়েছেন ইয়েস মিস। কনভিন্স তো, তাই না, যে এটা হতে পারে না? বিকজ আমাকে তো হিউম্যান কালচারের কি এমফাসাইজার মানে কি ইম্পর্টেন্স দিছে, তাহলে হিউম্যান কালচারের মধ্যে এই লাফটারের কি কাজ বা কি চেঞ্জ করতেছে, এই জিনিসটা তো বলা নাই, রাইট? ইয়েস। ওকে, দ্যাট মিনস টু সে আমরা এটা এলিমেন্ট করে দিতে পারি। নেক্সট আসি, আরেকটা কি অ্যান্সার ছিল ইটস বিয়ের ভ্যালু টু পরে? সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা, ওকে, ইটস ভ্যালিড টু সায়েন্টিফিক রিসার্চ। ওকে, মিস হালিমা, মিস হালিমা আমাকে আগে এক্সপ্লেন করেন ডিটা কেন দিয়েছেন? Okay. From the second line, laughter is universal across all human cultures and even exists in some form of rats, seems, I don't know what it is, and uh, বোনাবুস, bonobos. ওকে। And তো I এখানে think they are some animals. And also here it's saying that human being and within some animals, laughter is even exists what universal. আমি এটাতে বুঝলাম যে এই লাফটারের ব্যাপারটা হিউম্যান বিং এর মধ্যে যতটা আছে ওখানে এনিমেলের কথা বলা আছে যে এনিমেলের মধ্যেও এটা ইউনিভার্সাল একটা ব্যাপার আছে। এইটা থেকে আমার আচ্ছা, মনে হইলো যে it should be the আচ্ছা, answer. এখন বুঝতে হবে ইউনিভার্সালিটি অর্থটা কি, মানে এটা চূড়ান্ত সত্য অ্যানিমাল সোসাইটিতে, কিন্তু এখানে কি ছিল? সাম, সাম হুম। ফর্ম, ইউনিভার্সাল না। ইউনিভার্সাল মানে কি, যদি আমি বলি ইউনিভার্সাল ট্রুথ মানে পুরো বিশ্বে এটার ট্রুথ, এমন না যে ও শুধুমাত্র বাংলাদেশে, আচ্ছা 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 আচ্ছা। রাইট? রাইট, ও ইউনিভার্সালিটি মানে ইটস ইটস জাস্ট all the animals আচ্ছা আচ্ছা। ইয়েস। হুম হুম হুম। এখানে যদি শুধুমাত্র সাম। কিছু ফর্মে, তো দ্যাট হুম মিনস হুম এটা হুম। ক্যান্সেল। এখন আসতেছে এ আর সি এর মধ্যে। এ আর সি এর মধ্যে কি হবে ওকে। তাহলে? ইটস impact on language, its value to scientific research. এ আর সি এর মধ্যে কোনটা হতে পারে? সি ম্যাম। চিন্তা করতে হবে তাহলে আবার সি। একটু। আচ্ছা, আর কেউ এ এ বলতে চাচ্ছেন? মিস ফারজানা? Oh, then it's C maybe. ওকে,
তো এখানে দেখেন, like other human emotions and expression, laughter and humor, laughter গুলো psychological scientists with rich resources, Yeah, talent, rich. rich resources for studying human psychology, ranging from the development of language to the neuroscience of social perception. শুধুমাত্র এইটার মূল্যটা বুঝেছে, এমফাসাইজেশন মানে ইম্পর্টেন্সটা দেখাইছে যে অন্যান্য অবসরের মতন লাফটার হচ্ছে একটা মানে স্টাডিং হিউম্যান সাইকোলজি পড়ার জন্য একটা ইয়া দেয়, কি বলে, রিচ রিসোর্স দেয়, তাই না? তার মানে একটা ভ্যালু আছে সাইন্টিফিক রিসার্চে। আমরা যে হাসির যে ব্যাপারটা, সেটা কিন্তু যারা সাইকোলজিস্ট তাদেরকে একটা ইম্পর্টেন্ট রিসার্চ দেয় বা রিসার্চের জন্য হেল্প করে থাকে, দ্যাটস ওয়াই ইটস সি। ওকে, আন্ডারস্টুড? শুধুমাত্র একটা ওয়ার্ড বা একটা লাইন ওটার জন্য কিন্তু করবো না, আর যেটা আজকে আমি বিগিনিং অফ দ্য ক্লাসে বলেছিলাম, সাম, অল, মোস্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো ওইভাবে করে আমাকে এলিমিনেট করতে হবে। ওকে, সো দ্যাট মিনস টু সে তখন হাইলাইট করা ছিল দেখে অনেকের কাছে ওটা ধরে ফেলতে পারছেন, রাইট? ঠিক আছে, হ্যাঁ, yeah. ওকে, সো নাও আমি আসলে ওটা পাওয়ার পর ইউনিভার্সালের পরে আমি সিটিজ গুলাতে যাই নাই, আই থট দ্যাট এখানে অ্যান্সার আছে, এই জন্য নিচেটা পড়িনি। তো এইটা হচ্ছে কথাটা, তো আমাকে ফুল সেন্টেন্সটা পড়তে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, নাও দিস ওয়ান। Journey develops and understanding.
Okay, so who else is left? Miss Khushi, are you done? মিস আমি দেইনি এখনো। Miss Khushi and Miss Manohar, Mr. Manohar, sorry. Okay, last 2 minutes. It is আমি too hard. আমি দিয়ে দিছি ডি। D. Okay. আচ্ছা আর কার বাকি? মিস আমি তো ডি দেখতে পাচ্ছি না, ডি আমার ও হি প্রিফার শোস একটু একটু, হ্যাঁ প্রবলেম আমার এখানে, প্রবলেম আচ্ছা ঠিক আছে, বাকিরা তো দিয়েছেন, রাইট? ওকে দেখা যাচ্ছে না। ওকে, এখানে হচ্ছে এক একজনের এক এক রকম আনসার। লেটস সি কারটা ঠিক। ওকে, লাস্ট 1 মিনিট। ই দেখ Alrighty, so the first common answer was B, right? B, no? হ্যাঁ, most of you gave B. আচ্ছা, যারা যারা B দিয়েছে and that includes নাকি C দিয়েছে বেশিরভাগ? আচ্ছা, anyways, আগে হচ্ছে মিস্টার আরফাত and মিস্টার রাহাত। Why B? হ্যালো, শোনা যাচ্ছে কথা? ইয়েস মিস। হ্যাঁ, B কেন? মিস আসসালামু আলাইকুম। মিস বি। ওয়ালাইকুম আসসালাম। হুম, B মিস কেন? বলা হয়েছে এখানে ডগলাস যে কমেডিয়ান নাকি, ও মানে রেকর্ড করতেছিল মানে কিছু সাউন্ড, যাতে এটা প্লে হলে ওই লেখা জানি আছে আচ্ছা, তো রেকর্ড করতেছিল স্টুডিওতে, এগুলা মানে এগুলা প্লে করবে ওর সাথে সাথে, যাতে অডিয়েন্সরা ইয়া করে এই টাইপের কিছু আমি চিন্তা তাহলে করছি। বিটা মিনিং কি? আগে আমাকে বুঝাইতাম যে বিটা যে অ্যান্সারটা মিনিংটা কি। যে এখানে আগে কোয়েশ্চেনটা আমরা বুঝে নেই যে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট শার্লি ডগলাস। এখন কথা হচ্ছে রাইটারটা কে, যে এই লেখাটা লিখেছে, হবে রাইট? হাসতে হবে। হ্যাঁ হুম, হ্যাঁ, রাইটারটা লিখেছে কে, উনি কি বলতেছে আচ্ছা চার্লি ডগলাসের ব্যাপারে? তাহলে বলতেছে যে চার্লি ডগলাস আচ্ছা বিশ্বাস করে যে টিভি ভিউয়ার, যারা বাসার টিভি ভিউয়ার, তাদেরকে বলে দিতে হবে যে কখন হাসতে হবে। তো এই জিনিসটা কোন লাইন থেকে আপনি বুঝতে পারলেন যে বলে দিতে হবে কখন হাসতে হবে? এটা হচ্ছে এখানে রাইটার বলছে কিনা এটা বলতে পারতেছি না, আমি এটা দিয়ে দিচ্ছি। কোনটা? মানে এখানে তো রাইটার রাইটার সাজেস্ট যেটা করছে, কিন্তু রাইটার সাজেস্ট করছে যে এরকম কিছু আমি পাই না, বিধায় এটা দিছি আর কি এই বি। রাইটার বলতে কি, রাইটার সাজেস্ট বলতে মানে রাইটার তো ধরেন আমি যখন একটা লেখা লিখবো, এটা তো প্রত্যেকটাই আমি লিখছি, তো ওটা আমার প্রত্যেকটাই রাইটার লিখছে। এখন রাইটার চার্লি ডগলাসের ব্যাপারে কি বলতেছে? আপনাকে বিশ্বাস বলতে হবে যে চার্লি ডগলাস কি বিশ্বাস করে, বা কি বুঝে, কি চায়, কি প্রেফার্ড, কোনটা হবে? মানে চার্লি ডগলাসের পয়েন্ট অফ ভিউ কি। এখন এখানে যেটা দিয়ে দিয়েছেন মিস্টার রাহাত, বলেন তাহলে যে টিভি ভিউয়ার্স এট হোম, যারা বাসা থেকে দেখতেছে, তাদেরকে বলে দিতে হবে যে কখন হাসতে হবে। এই জিনিসটা কোথায় লেখা হুম, বা কোথায় মিনিং আছে? এটা লেখা নাই, তবে আমি ওইটা চিন্তা করে দিয়ে দিয়েছি, মনে করেন এর রেকর্ড করে যেটা প্লে করতেছিল, যাতে ওরা টিভির মধ্যে হাসলে এরাও যাতে হাসে এই টাইপের কিছু। ওকে, ওকে, দেন আদার্স আরেকটা হচ্ছে ছিল কি মিস্টার রাহাত মনে হয়, তাই না? মিস্টার রাহাত, আপনার রিজনিংটা বলেন, ওয়াই বি? আচ্ছা, মিস্টার রাহাত নেই। আচ্ছা, প্রবাবলি হি লেফট। আচ্ছা, নেক্সট ওয়ান সি। সি কারা কারা বলেছিল? মিস হালিমা, মিস হালিমা, মিস ফারজানা। ওকে, মিস হালিমা এক্সপ্লেন করেন সিটা কেন।
Okay. আমি এখান থেকে নিলাম না, these were intended to help people at home feel like they were in a social situation. আমি এইটা থেকে নিয়েছিলাম। হুম হুম। এখন আমাদের এই যে অ্যান্সারটা বুঝতে হবে, সে চাচ্ছিল তার যে শো গুলা, চার্লি ডগলাসের যে শো গুলা, হিজ শোস টু অ্যাপিল টু অডিয়েন্স, যে সেই সকল অডিয়েন্স কে যেন অ্যাট্রাক্ট করে যারা হচ্ছে সোশ্যাল স্পেকট্রামের, মানে প্রত্যেকটা সোশ্যাল স্পেকট্রাম, অনেক আছে কি একটা পার্টিকুলার গ্রুপ থাকবে তারা ড্রামা দেখে, আবার আরেকটা থাকবে হচ্ছে আপনার মেবি এন্টারটেইনমেন্ট কিছু দেখে। তো উনি চাচ্ছিল যে প্রত্যেকটা সোশ্যাল যে সেটিং সবকিছুর যেন হচ্ছে সবার কাছে যেন অ্যাপিল করে উনার শো গুলা। এমন কিছু কি দেওয়া আছে যে হি ওয়ান্টেড হিজ না শোস? মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি ওই সোশ্যালটা দেখে সেম হুম। আগের মতো তো করেছি। এটা পুরো তাহলে জিনিসটা এটা করতে বি হবে হবে, ট্রিক। বি হবে। কোনটা? বিটা তো বুঝাই দিলাম কেন ভুল হবে। ও বি না। না, ওকে। যে এখানে কোনো জায়গায় লেখা নাই যে উনি উনি বিশ্বাস করে যে হচ্ছে টিভি ভিউয়ার যারা বাসায় দেখে তাদেরকে বলে দিতে হবে যে কখন হাসতে হবে, এমন কিছু বলা নাই। হ্যাঁ, না না তো ডি কে বলছিল? নো। ডি মিস খুশি, মিস্টার মুনওয়ার। আচ্ছা মিস খুশি এক্সপ্লেন। ম্যাম এখানে একটা কথা আছে যে লাইভ লাইভ অডিয়েন্স। ওকে। কোথায় এটা? এটা হচ্ছে ডায়ালিং উইথ দ্য আনপ্রেডিক্টেবল লেদার অফ লাইভ অডিয়েন্স। তো এইটার সাথে কিছুটা ই করে আমি এখানে দেখলাম নিচে লেখা আছে যে হি প্রেফার শো ওয়ার অডিয়েন্স ওয়ার প্রেজেন্ট, মানে যেখানে অডিয়েন্স প্রেজেন্ট থাকবে। আর লাইভেও হি তো প্রেফার্ড, প্রেফার্ড এর মোটামুটি অর্থ কি? প্রেফার লাইক মানে হচ্ছে পছন্দ পছন্দ, করতেন। পছন্দ করতে। আর পছন্দ এখানে করেন। হেটেড, হ্যাঁ। এখানে লেখা হেটেড। ও আচ্ছা, বুঝছি, হয় নাই। তাহলে তাহলে এটার কারোটাই হয় না, রাইট? এটা এ। হ্যাঁ। And the reason behind that is এই যে এখানে এটা মিস হালিমা অ্যান্সারটা মানে লোকেশনটা লোকেট করতে পারছে কিন্তু অ্যান্সারটা ধরতে পারে নাই। সো এখানে কি ছিল যে উনি লাইভ অডিয়েন্সদের যে মানে হেট করতো, এটা মানে এত যে আনপ্রেডিক্টেবল লাফটারটা এটা পছন্দ করতো না, সেজন্য সে নিজের নিজের গুলা হচ্ছে করা শুরু করছে। এটা কেন করা হয়েছে? দোজ ওয়ার ইন্টেন্ডেড টু হেল্প পিপল এট হোম ফিল লাইক দে ওয়ার ইন সোশ্যাল সিচুয়েশন সাচ এস ক্রাউডেড থিয়েটার। এটা মানে হচ্ছে মানে যারা হতেছে টিভি থেকে দেখতেছে, মানে হচ্ছে টিভি থেকে না, বা হতেছে বলতে পারেন যে একটা গ্রুপে দেখতেছে সেই সোশ্যাল সিচুয়েশনে ক্রাউডেড থিয়েটারে, তাহলে ওই ইম্পর্টেন্সটা কি হয়? সো দোজ হু ইন্টেন্ডেড টু হেল্প পিপল এট হোম ফিল লাইক দে ওয়ার ইন এ সোশ্যাল সিচুয়েশন সাচ এস ক্রাউডেড থিয়েটার। তো উনি বুঝেছিল যে মজাটা বা আমরা যে হাসাহাসি করি এটা একা একা করার চেয়ে গ্রুপে করাটার যে গুরুত্বটা, সেই জিনিসটা বুঝতে পেরেছে। তো এই জায়গাটাতে আসলে যদি আপনি শুধুমাত্র অ্যান্সার করতে চান, এটা এই জায়গাটা পাওয়ার টাফ। তো এই সকল জায়গায় আমাকে এলিমিনেশনটা খেলতে হবে। এলিমিনেশন বলতে কি, কোনটা হবে না ওইভাবে চিন্তা করতে হবে। যে এখানে অ্যাটলিস্ট এই গ্রুপ সেটিং এর কথা বলা আছে, ক্রাউডেড থিয়েটার, এই যে ইন্টারনেট টু হেল্প পিপল এট হোম ফিল লাইক দে ওয়ার ইন আ সোশ্যাল সিচুয়েশন। সোশ্যাল সিচুয়েশন মানে কি? সোসাইটি মানে তো অনেক গ্রুপ বা একটা গ্রুপের হ্যাঁ। মধ্যে, তাই না? তো এইসব সাচ এজ ক্রাউডেড থিয়েটার, তো সবচেয়ে অ্যাকিউরেট যেটা সেটা এটা। কিন্তু আমাকে যদি বলতেন যে শুধুমাত্র রাইট আনসারটা প্রথমে করতে হয়, এটা আমি নিজেও পারতাম। তো কিছু কিছু টাইমে থাকবে আমাকে এরকম কোশ্চেনে যেতে হবে, তখন আমাকে এলিমিনেশনটা করতে হবে, কোনটা হবে না, কোনটার সাথে সবচেয়ে মোর রাইট কোনটা হতে পারে। যে এখানে আমাকে বিয়ে যদি আমি দিতাম, তাহলে এই জায়গায় কোনো জায়গায় বলা নাই যে কখন কোন হাসতে হবে, এই জিনিসটার কথা কোনো জায়গায় লেখা নেই, কোন কোন টাইমে হাসতে হবে এই যেগুলো, এগুলোর ডিসক্রিপশন নাই। তাহলে আমি বিটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আবার সিটা ছিল কি, সে সে ছিল তার শো গুলা প্রত্যেকটা সোশ্যাল স্পেকট্রামে যেন যায়, এখানে কিন্তু বলে নাই। এই যে কোন কোন অ্যাক্রস মানে কি, প্রত্যেকটা অ্যাক্রস দ্য কান্ট্রি মানে কি পুরো দেশ। সোশ্যাল স্পেকট্রাম মানে কি পুরো সোশ্যাল স্পেকট্রামে যতগুলা থাকবে, যত টাইপ অফ সোসাইটি থাকবে, এমন কিছু বলা নাই যে প্রত্যেকটা সোসাইটি।
তারপরে আরেকটা প্রেফার্ড, এখানে তো অটোমেটিক দেওয়াই আছে হেটেড, ওটা বাদ। তার মানে রুল কোনটা? এ। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? তো এই যখন করবেন তখন হচ্ছে আমি বুঝতে পারতেছি যে আচ্ছা এখানে হেল্প পিপল হু ফিল লাইক দে আর ইন সোশ্যাল সিচুয়েশন। বুঝাতে পারছি সবাইকে এটা? Yes, ma'am. মিস উত্তরটা এখান থেকে পাইলাম, ফিল লাইক দে ওয়ার ইন এ সোশ্যাল সিচুয়েশন সাচ অ্যাজ ক্রাউডেড থিয়েটার, ইয়েস, এই পর্যন্ত তাই? এইটা। হ্যাঁ, এইটাই। ওয়ান মোর। ওকে।
Okay, is everybody done? Okay, so is everybody done? Mr. Mahindra, okay. Our answer left. Mr. Arfat, Miss Farzana, Yes, miss. answer দিয়েছেন? হ্যাঁ, একটা দিয়েছেন মনে হয় না? হ্যাঁ, বি হ্যাঁ। দিয়েছি। Okay. Okay. Fine. তো এই জায়গাটাতে কি হচ্ছে এখানে what makes the Santa Cruz study particularly significant মানে একদম স্পষ্টভাবে কোন জিনিসটার জন্য particularly মানে স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট কোন জিনিসটা বানাচ্ছে সো সো এখানে কি হচ্ছে Santa Cruz এটা হচ্ছে a team made up of more than 30 psychological students anthropology blah 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 ওকে এগুলো ইম্পর্টেন্ট না তো আমাদের ইম্পর্টেন্সটা বের করতে হবে রেজাল্টস নিয়ে যদি দেখা যায় participants were asked whether they thought the people laughing were friends or strangers okay on average the results were remarkably consistent এর অর্থ কি কনসিস্টেন্ট ধনাত্মক Consistent. এখানে কি বোঝাচ্ছে বর্তনীয় মানে প্রায় সেমই কনসিস্টেন্ট মানে হয়তো বা একটু একটু মানে একদম সেমই বলতে গেলে একদম একই ছিল Almost যেরকম ছিল same. ওরকম ছিল ওয়ার্ল্ড ওয়াইড রাইট ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো বিশ্বে তাহলে পুরো বিশ্ব কি পয়েন্ট দুটো এখানে আমাদের এটা যে রেজাল্ট গুলা আমাদের ছিল যে কনসিস্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এই তিনটা কথা কোন জায়গাটাতে আছে একটু দেখলে বের হয়ে আসে সো অ্যান্সারটা কোন জায়গায় পাবো আমরা হ্যালো হ্যাঁ, যেটা সিমিলার ওয়াইড রেঞ্জ ওয়াইড হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড বলতে ওয়াইড রেঞ্জ এখন আমাদের যে Jasmine, কনসিস্টেন্ট B. মানে সিমিলার রেজাল্ট এটা তাহলে আমাদেরকে ধরতে হবে যে আসলে মেইনটা কি যে ভেরিয়াস টাইপ এটা কি ডিফারেন্ট করে বিভিন্ন ধরনের হাসি তো কোনোভাবেই না তো এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিন
কি কি একাডেমিক ডিসিপ্লিন, এটাও তো নাই। মানে ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিন কি কি ইমপ্রুভ হচ্ছে এখানে, হ্যাঁ সায়েন্টিস্ট ছিল বিভিন্ন ধরনের, কিন্তু একাডেমিক ডিসিপ্লিন তো আর না। দ্য মেনি কাইন্ডস অফ পিপল হুজ লাফটার ওয়াজ রেকর্ডেড। এখানে তো আমাদেরকে দেখাও যাচ্ছে না যে মানে কেন এটা ইম্পর্টেন্ট। 24 ডাইভার্স সোসাইটিস থেকে ঠিকই, কিন্তু এমন না যে ডিফারেন্ট মানুষের দিকে, মানে ওটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে মানে ওইটার জন্য সিগনিফিকেন্ট না। 24 সোসাইটি থেকে নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের যে লাফটার এই কথাটা কোথাও বলা হয় না। তো একটা জিনিসই হচ্ছে সবচেয়ে কমন পাচ্ছি, সেটা হচ্ছে এটা, রাইট? ওকে। সো এই এমসিকিউ পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এটা ট্রিকি হয়ে যায়। আবার যদি একটু প্র্যাকটিস করে ফেলেন তাহলে আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট হার্ড। ট্রু ফলস নট গিভেন ইজ, ওটা নিয়ে একটু বেশি করতে পারেন, কিন্তু এমসিকিউ তে দেখবেন যে অ্যান্সারটা দেখার পরে আপনি বুঝে যাচ্ছেন যে কেন এটা হয়েছে। সো দ্যাট মিনস প্র্যাকটিস 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 এন্ড যেটা বললাম, আপনি এমসিকিউ তে এখন এমন কখনো করবেন না যে রাইট অ্যান্সার নিয়ে চুপ করে বসে থাকবেন, অন্যগুলা কেন ভুল ওই জিনিসটা জাস্টিফিকেশন দিবেন, তখন যে ইমপ্রুভটা হবে। এরকম আমি বারবার রিপিট করতেছি। তো এমসিকিউ এর জন্য এটা। আচ্ছা, আমরা তো 29 পর্যন্ত পড়লাম, তো 30, 31 আর বাকি যেগুলো থাকবে আমি আমি তো গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, বাকি যে কয়টা কোয়েশ্চেন থাকবে ওই কোয়েশ্চেন গুলো হচ্ছে বাসায় হচ্ছে শেষ করবেন। ঠিক আছে? বাসায় শেষ করে হচ্ছে অ্যান্সার গুলা রাখবেন, পর নেক্সট ক্লাস যখন আসবে তখন আমাকে বলবেন। ওকে এভরিবডি? মিস আমার একটু কোশ্চেন Yes, ছিল। miss. জি বলেন। মিস আমি তো একটু দেরিতে জয়েন করলাম, আমার বাসায় গেস্ট আসছিল, সরি। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে নোটগুলো দিয়েছেন ওখানে প্রথম যেই স্পিকিং এর নোটটা ছিল, ওখানে ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা পড়তে গিয়ে আমি পেলাম যে ইটিং অল ইটস ফাংশন। তো ফাংশনের সাথে ইটিং এই ভার্বটা কিভাবে যায়, মানে এইটাই আমার কাছে কোনটা? মানে আমার ক্লিয়ার না। মানে আজকে যে আমি হোয়াটসঅ্যাপে হ্যাঁ দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, জি ওটা জি আমি, জি ওটা জাস্ট একটা বুক দিয়েছি, আই ডোন্ট রিমেম্বার। জি। মিস আপনি বই দিয়েছিলেন, বুক দিয়েছিলেন প্রথমটার মধ্যে। ওই যে আচ্ছা। ইকুইপমেন্টের কথা যে বলছে, হুম। প্রথম আনসারের সেকেন্ড প্যারায় আছে ইটিং অল ইটস ফাংশন কোনটা অ্যাকশনস। এটা? হ্যাঁ, এই যে 3 লাইন, সেকেন্ড প্যারায় থার্ড লাইনে মিস, এই যে অ্যাজ উই ওয়ার প্লেইং উইথ দ্য ফোন ইটিং অল ইটস ফাংশনস। ইটিং কেন বলছে আহ মিস? এইগুলা কিন্তু একদম আপনাকে যে মুখস্থ করতে হবে এমন না, ইটস জাস্ট ন্যাচারালি কথা বলতে গেলে কিছু ভুল থাকবে এখানে, ইটস জাস্ট এ ওয়ে, আপনাকে জাস্ট হচ্ছে ও একটা ইয়া দেওয়ার জন্য। ইটস নট লাইক এটা হচ্ছে একদম রিয়েল যে অ্যান্সার গুলো থাকে তখন কিন্তু একদম জি। এক্সাক্ট ইয়া হবে না। একটু আপনাকে আইডিয়া দেওয়ার জন্য যে আমরা যখন রিয়েলে কথা বলতে যাবো কিভাবে আমরা অ্যান্সার গুলো থাকে না, যদি আমরা একদম ব্যান্ড নাইনের ও অ্যান্সার দেখি তখন যেটা হবে আপনার, সেটা হচ্ছে তখন মনে হবে যে সবগুলোই ডিফিকাল্ট। তো এখানে ইজি ওয়ার্ডে দেওয়া যাচ্ছে, আপনি যেন আপনার নিজের মতন করে বলতে পারেন। তো এটা এমন না যে আপনি অ্যান্সার গুলো একদম দেখবেন, এখানে আইডিয়া গুলো নেবেন পরে নিজের মতন করে বলবেন, কিন্তু স্পিকিং এ সেম কোশ্চেন আসবে না, আসলেও আমরা তো এগুলো মুখস্থ করে রাখবো না। তো ইটস জাস্ট ন্যাচারাল আর মিস আনসার। আরেকটা যে বই দিয়েছিলেন পরের পরে এটার এটার পরে, ওইটা হচ্ছে আহ, ওই 70 পেজ পর্যন্ত ওইটা ওখানে আছে, কিন্তু আমি আসলে ওই প্লেস রিলেটেড ইয়েতে যেতে চাচ্ছিলাম। তো ওটা ফুল বুক ওটার মধ্যে নেই, তাই না মিস? হ্যাঁ, ভুলটা নেই। সো ইটস জাস্ট আ ওয়ে ফর ইউ টু, মানে জাস্ট যেগুলো আছে ওটা নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করো, তো সবকিছু আচ্ছা, add হবে ওখানে। ওকে হ্যাঁ। মিস। ওকে। ম্যাম আমার একটা কথা ছিল, থ্যাংক ইউ। জি বলেন। বলছি যে আমি আর কি ওনাদের সঙ্গে কথা বলছি যে আপনাদের রিসিপশনে যে আর কি আপুটা থাকে, মানে আমি তো 2টা কোর্সই কিনছিলাম, মানে আইএলটিএস এর এবং স্পোকেনের। তো আমি তো মাঝে 3-4 মাস ক্লাস করতে পারিনি, তো ওনাকে পরে বলছিলাম যে আমাকে অ্যাড করে দেওয়ার জন্য। আমি আপনার স্পোকেনটাই করতাম, হয়তো 2-1টা ক্লাস হয়তো করেছিলাম এপ্রিল মাসের দিকে। কিন্তু আমি ওনাকে ফোন দিতে দিতে মানে অসহ্য করে ফেলছি, কিন্তু উনি আমাকে আর কিছু পাঠাচ্ছেন না, মানে স্পোকেনের ক্লাসগুলো আমি আর পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি কিন্তু কোন করে না আপুর আর সাথে কিছু। কথা, কোন আপুকে কথা বলছিলেন, মানে নামটা মনে আছে? আমি তো আমার নামটা ঠিক জানি না, তবে রিসিপশনে বসে বা আগে কয়েকটা ভাইয়া ধরতো, পরে বলছে কি যে ওই আপুকে কল করতে। পরে আমি 3-4 দিন ওই আপুকে কল করছি, আমার নাম বললেই উনি বুঝতে পারবে, কারণ আমি ওনাকে অনেকবারই কল করেছি।
আচ্ছা আমি তাহলে জানিয়ে দেবো, হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বলে দেবো। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ তাহলে এভরিবডি, অল দ্য বেস্ট। আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। আমাদের হচ্ছে আই থিঙ্ক রিডিং এর প্রায় শেষ, আমি একটা রিভিশন দিয়ে দিব নেক্সট ক্লাসে। তারপরে হচ্ছে রিভিশনটা দেওয়ার পরে নেক্সট ক্লাস তো আমাদের একদম স্যাটারডেতে, রিভিশনটা দেওয়ার পরে তারপর যখন আমাদের মানডেতে আবার ক্লাস হবে, রিডিং এর একটা এক্সাম। ওকে। মিস আপনি আর কি ট্রু ফলস নট গিভেন কি করেছিলাম মিস আমরা? হ্যাঁ করেছি। ওকে। এক্সকিউজ মি মিস, আই হ্যাভ এ কোয়েশ্চেন। ইয়েস। ম্যাম আমি তো রিডিং এর মাত্র 2টা ক্লাস অনলাইনে পেলাম নতুন আপনি তো ভর্তি একদম হয়ে। নতুন, রাইট? নো প্রবলেম, তাহলে আপনি যতটুকু পেয়েছেন ইয়েস। তারপরে আবার হচ্ছে যখন আমরা অন্যান্য মডিউলস দেখবো পরে ফেরত করে আবার এখানে আসবো, সো ডোন্ট ওয়ারি। ওকে মিস, ওকে ওকে ঠিক মিস। আছে, আমার তাহলে একটা প্রশ্ন, তাড়াতাড়ি। জি, বলুন। যে আপনি বুকটা দিয়েছেন স্পিকিং বুক, ওইটা কি মানে কিসের জন্য আমি বুঝতে পারছি না এটা। ইয়াতে যে হোয়াটসঅ্যাপে দিয়েছি, এটা জাস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য, মানে এটা জাস্ট হচ্ছে আপনি যেন একটা স্পিকিং এর আইডিয়া পান। ধরেন কোয়েশ্চেন যখন ফ্রি টাইম, তখন জাস্ট একটা রিডিং দিলেন, কোনো মুখস্থের জন্য না। রিডিং দিলেন যাচ্ছে এরকম কোয়েশ্চেন করলে এরকম ভাবে আমি অ্যান্সার দিতে পারবো, বা কিছু কিছু আইডিয়া নিলেন, পরে নিজের মতন করে সেন্টেন্স বানিয়ে হচ্ছে বললেন, এমন আর কি। তো ওখানে যে স্পিকিং যে মডিউলটা থাকে আমাদের আজ, ওটা রিলেটেড। ওকে মিস, আর আমাদের তো আবার বেসিকটা তো আবার ক্লাস আছে মিস। হ্যাঁ আমি কিন্তু একদমই নতুন মিস, আমাকে হ্যাঁ বেসিকটা হ্যাঁ ভালো জানি, করে ইউর ইউর প্রিটি গুড। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। Bye-bye.